নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজার প্রিয়াঙ্কা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রিয়াঙ্কা শুরু করতে চলেছি আজকের আলোচনা। কালপুরুষের তৃতীয় রাশি মিথুন, বায়ুতত্ত্বের রাশি এবং বুধ প্রভাবিত একটি রাশি। মিথুন রাশির জাতক জাতিকারা বুধের প্রভাব থাকার জন্য একটু কথাবার্তা বেশি বলে থাকেন। তো এবার দেখি পঞ্চমহাপুরুষ প্রভাব সেটি মিথুন রাশির উপর কেমন এফেক্ট ফেলে। আগামী 14ই জুন বুধ কিন্তু মিথুন রাশিতেই আসবে এবং এর ফলে কিন্তু তৈরি হবে পঞ্চমহাপুরুষ যোগ। পঞ্চমহাপুরুষ যোগ হলো জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত বিরল একটি যোগ এবং ভীষণই শুভ একটি যোগ। এই যোগে রবি এবং চন্দ্র ছাড়া বাদবাকি যে 5টি গ্রহ আছে তারা নিজেদের ঘরেই থাকে এবং এই যোগটি তৈরি করে। রাশি বা লগ্ন সাপেক্ষে যখন বুধ, বৃহস্পতি, শুক্র, মঙ্গল এবং শনি এই 5টি গ্রহ কেন্দ্র অথবা কোণে নিজের ঘরে অবস্থান করে তখনই কিন্তু পঞ্চমহাপুরুষ যোগ তৈরি হয়। 14ই জুন যেহেতু মিথুন রাশিতে বুধ প্রবেশ করবে, এই জন্য কিন্তু পঞ্চমহাপুরুষ যোগের এক যোগ তৈরি করবে। বুধ প্রভাবিত এই যে যোগ, এই যোগটিকে ভদ্রযোগ বলে। অর্থাৎ ভদ্রযোগের ফলে মিথুন রাশির জাতক জাতিকারা কিভাবে উপকৃত হয় আজকেই সে বিষয়ে আমি আলোচনা করব। বুধ মিথুন রাশির সাপেক্ষে একদিকে যেমন লগ্নাধিপতি, তেমনি অপরদিকে কিন্তু চতুর্থ অধিপতিও বটে। অর্থাৎ বুধের শুভত্ব কিন্তু মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য ভীষণভাবেই প্রভাব ফেলে। বুধ যদি মিথুন রাশির জন্য ভালো না হয় তখন কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের যে পজিটিভ গুণগুলো আছে সেগুলো কিন্তু স্বাভাবিকভাবেই তারা হারাতে বসে। বুধের প্রভাবে কিন্তু মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের মধ্যে আকর্ষণীয় একটা ভাব তৈরি হয় এবং বুধের প্রভাবেই কিন্তু মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা সুবক্তা হয়ে থাকেন। বুধের প্রভাবে কিন্তু সকলের সাথে মিলেমিশে যেতে পারেন। তাদের কমিউনিকেশন সিস্টেম কিন্তু ভীষণ ভালো হয় বুধের প্রভাবেই। অর্থাৎ বুধ যখন এই রাশিতে প্রবেশ করবে অর্থাৎ 14ই জুন, তখন কিন্তু মিথুন রাশি ও মিথুন লগ্নে জাতক জাতিকাদের এই যে কোয়ালিটিগুলো এগুলো কিন্তু ত্বরান্বিত হবে। বুধ যেহেতু লগ্নাধিপতি এবং রাশিতে আসার ফলে বা লগ্নে আসার ফলে দেখা যাবে যে মিথুন রাশি ও মিথুন লগ্নে জাতক জাতিকাদের আত্মবিশ্বাস সেই জায়গাটা কিন্তু এমনিতেই বৃদ্ধি পাবে। শরীর স্বাস্থ্যের জায়গাটা এমনিতেই ভালো হবে। সকলের সাথে মানিয়ে গুছিয়ে চলার যে মানসিকতা সেটি বৃদ্ধি পাবে। যারা বাচিক শিল্পী হিসেবে কাজ করছেন তাদের সেই জায়গাটা কিন্তু আরও বেটার হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বুধ যেহেতু রাশিতে বা লগ্নে অবস্থান করবে, তার দৃষ্টি যেহেতু সপ্তমভাবে পড়বে, এই জন্য কিন্তু এটা বলা যায় যে বিজনেসের জায়গাটা যথেষ্ট বেটার হতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য। যেহেতু বুধের প্রভাব সপ্তমভাবে তৈরি হবে, এই জন্য দেখা যাবে যে সমস্ত জাতক জাতিকারা নার্সারির বিজনেস করেন তাদের কিন্তু সেই জায়গাটা বেটার হবে। যে সমস্ত জাতক জাতিকারা কাগজ বা পেনের ব্যবসা করেন সেই জায়গাটা তাদের বেটার হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। এবং বুধ যেহেতু রাশিতে বা লগ্নে আসবে, মিথুন রাশি যে সকল জাতক জাতিকারা ফিনান্সিয়াল মার্কেটের সাথে যুক্ত আছে তাদের সেই জায়গাটা বেটার হবে। ব্যাংকিং সেক্টরের সাথে যারা যুক্ত আছেন, ইন্স্যুরেন্স সেক্টরের সাথে যারা যুক্ত আছেন তাদের সেই জায়গাটা বেটার হবে। এবং তার সাথে সাথে কিন্তু যারা ফার্মের সাথে যুক্ত আছে অথবা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্মের সাথে যুক্ত আছেন, ট্যাক্স ডিপার্টমেন্টের সাথে যুক্ত আছেন, তাদেরও সেই জায়গাটা ভালো হওয়ার সম্ভাবনা তৈরি হবে। মিথুন রাশি যে সকল জাতক জাতিকারা সাংবাদিক হিসেবে কাজ করছেন, পেপারে বা অন্য কোনো ম্যাগাজিনে লেখালেখির কাজ করেন, তাদের সেই জায়গাটা অনেক ভালো হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। তাদের যেহেতু মেধার বিকাশ হবে, এই জন্য কিন্তু দেখা যাবে যে ম্যাথমেটিশিয়ান হিসেবে যারা নিজেদের প্রফেশনকে চুজ করেছেন বা পড়াশোনা করছেন, স্ট্যাটিস্টিক্সকে যারা নিজেদের সাবজেক্ট হিসেবে বেছে নিয়েছেন, তাদের সেই জায়গাটা ভালো হওয়ার সম্ভাবনা তৈরি হবে। বুধ যেহেতু চতুর্থপতি হিসেবে লগ্নে অবস্থান করবে, এই জন্য দেখা যাবে যে বাড়ি ঘর কেনার যে জায়গা সেটি কিন্তু তৈরি হচ্ছে মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকাদের জন্য। বাড়ি ঘর জমি জায়গা সংক্রান্ত যে নথিপত্র সেই জায়গাটা কিন্তু অনেক বেশি ক্লিয়ার হবে। কারো যদি এই জায়গাটায় প্রবলেম থাকে সেই জায়গাটার কিন্তু
ক্লিয়ারেন্স দেবে বুধের এই সঞ্চার, এবং তার সাথে সাথে জমি জায়গা প্রাপ্তি, বাহন প্রাপ্তি, ভালো বন্ধুর সাথে মেলামেশা করার সুযোগ এবং তার থেকে সুফল প্রাপ্তি পাওয়ার সম্ভাবনা মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে বুধের এই যে সঞ্চার, তার ফলে কিন্তু মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকারা নিজেদের পড়াশোনার ক্ষেত্রে বা প্রফেশনের ক্ষেত্রে, অথবা যারা সম্পত্তি বাড়াতে চাইছেন সেই ক্ষেত্রে কিন্তু দারুণ রেজাল্ট দিতে চলেছে। এবং বুধ যখন দেখা যাবে যে মৃগশিরা নক্ষত্রে আসবে, তখন দেখা যাবে যে মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকাদের বাহন প্রাপ্তি বা জমি জায়গা প্রাপ্তি বা বাড়ি প্রাপ্তি এগুলো ঘটার সম্ভাবনা তৈরি হবে। এবং বুধ যখন পুনর্বসু নক্ষত্রে আসবে, তখন তাদের বিদেশ যাত্রার যে যোগ সেটি কিন্তু তৈরি হতে দেখা যাবে। যেহেতু মিথুন রাশির সাপেক্ষে নবমভাবে শনি দীর্ঘদিন ধরে অবস্থান করছে, এই জন্য মিথুন রাশিকে শনি কিন্তু ষষ্ঠযোগের প্রভাবও দিচ্ছে। নবমপতি নবমে থাকার ফলে কিন্তু ভাগ্যের জায়গাটা অনেক বেশি ভালো হচ্ছে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য। এবং শনির এই প্রভাবের ফলে কিন্তু দেখা যাচ্ছে যে তারা অনেক নতুন নতুন কানেকশান বা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পেয়ে থাকছেন। বাবার সাথে কিন্তু সম্পর্কের জায়গাটা অনেক ভালো হবে। এবং নবম স্থান থেকে যেহেতু একাদশ স্থানে দৃষ্টি দিচ্ছে, এই জন্য কর্মপ্রাপ্তির সম্ভাবনাও মিথুন রাশি ও মিথুন লগ্নের জন্য তৈরি হবে। আর কিছুদিন পরেই শনি যখন শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে, তখন কিন্তু দেখা যাবে যে কাজের সূত্রে তাদের শর্ট ট্রাভেল হওয়ার একটা সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হবে। এবং শনির এই পজিশন অর্থাৎ নবমভাবে থাকার ফলে কিন্তু দেখা যাবে যে মিথুন রাশি ও মিথুন লগ্নে জাতক জাতিকাদের মধ্যে পরিশ্রম করার যে প্রবণতা সেটি কিন্তু বাড়বে। এবং তার সাথে সাথে কিন্তু চাকরি করার যে মানসিকতা সেটিও তৈরি হবে। এবং শত্রুকে বশে রাখার যে কৌশল সেটিও কিন্তু মিথুন রাশি ও মিথুন লগ্নে জাতক জাতিকারা সহজেই আয়ত্তে আনতে পারবেন। নবমভাবে থেকে যেহেতু একাদশ ভাবকেও দৃষ্টি দেবে শনি, এই জন্য কিন্তু মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাতে আয়ের জায়গাটা ভালো হবে, সাকসেস কিন্তু কাজের ক্ষেত্রে আসবে। তবে শনির যেহেতু একটা ব্যাপার আছে, শনি যেহেতু কার্মিক প্ল্যানেট এবং পরিশ্রমের পরেই কিন্তু সে ফলদান করে, এই জন্য এক্ষেত্রেও বলবো মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের পরিশ্রম করতে হবে, তবেই গিয়ে তারা কিন্তু রেজাল্ট পাবেন। আজকের মতো মিথুন রাশির পঞ্চমহাপুরুষ যোগের প্রভাব এ পর্যন্তই। পরের দিন আবার আসবো নতুন কোনো রাশিকে নিয়ে। আজকের মতো বিদায়।